মারহাবা সকলে বলে মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মারহাবা সকলে বলে মারহাবা মাশাআল্লাহ হুজুরকে হুজুরের মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কেরাম ওয়া তুলাবা ওয়া তুজার, পর্দানশীন আমার সরলা অবলা মা বোনেরা, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, আজকের মাহফিল গাজীপুর লম্বাহাটি হাজী রুকনুদ্দিন বিনু মাস্টার সাহেবের বাড়িতে, কালিকাপুর, বাগাসোরা, মাধবপুর, হবিগঞ্জ, ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহুর যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন ভিংরা সাহেব, সহসভাপতি জনাব ইকবাল আহমদ তামাশি মিয়া সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কালিকাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব। কালিকাপুর খুব সৌভাগ্যবান যে একজন ভালো আলেম, ভালো সুমধুর কণ্ঠের অধিকারী আলেম আপনারা পেয়েছেন। সুমধুর কণ্ঠের অধিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব, আল্লাহ পাক তার জন্য সুন্নতের মাঠকে আরো বুলন্দ করে দুক, আমিন। উপস্থিত আছেন মাওলানা সালে আহমদ সাহেব, মাওলানা কারি জুলফু মিয়া সাহেব, মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় রামচন্দ্রপুর জামে মসজিদের সম্মানিত ইমাম HKM আব্দুল মালিক তালুকদার সাহেব সহ পোস্টার দিয়েছে উসমান মিয়া এবং প্যান্ডেল দিয়েছেন আরিফ মাহমুদ লাদেন, হিরণ মিয়া এবং মোহাম্মদ নজরুল গাজী। ইন্তেজামিয়া কমিটির পক্ষে সংগঠনের প্রত্যেকটা সদস্যবৃন্দ, এই বৈরী আবহাওয়ার মাঝেও আপনারা যারা কাঁধে কাঁধ মিলিয়ে, আমি তো ফেসবুকে দেখেছিলাম অল স্টেজ চেয়ার, এখন দেখতেছি চেয়ার উদাও হয়ে গেছে, পিছনে আছে আর কি। আপনারা যে চেয়ার দিয়েছিলেন, যদি এই চেয়ার থাকতো তাইলে এমন আরো 5টা প্যান্ডেল দরকার হইতো। তো বুঝতে পারছেন যে আশেকে ঠেলা হয়ে গেছে গা, পরে সব চেয়ার উঠাই ফেলছেন। এই তো আমরা গাজীপুরের মানুষ, আবারও বলি, সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। যখন বিকালবেলা একটু বৃষ্টি বেশি নামছে, কিছু কিছু আছে ডাব্লিউর দল, এরা একটু খুশি হয়েছিল, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলে যারা এসেছেন, আমার নবীর মিলাদুন নবী মানেন কি মানেন না? যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। তার কি নাই? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ। আমাদের মিলাদ আছে, আমাদেরও আছে। আমরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ কি কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে? আল্লাহ কি কাউকে জন্ম দিছে? তাইলে আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। কেন আল্লাহর মিলাদ নাই? কেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই মহান সত্তা যিনি হলো এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহর জন্ম নাই, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যেই দিন পৃথিবী শেষ হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের ব্যাপারও আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যা কিছু আছে পৃথিবীর মধ্যে, যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই দুনিয়ার আমরা যারা বান্দা আছি, আমাদের ঘুম আছে না নাই? আমাদের তন্দ্রা আছে না নাই? ঘুমের আগে অনেকে ঝিমুনি করে, জুমার নামাজ অনেকে গেলে চোখের মধ্যে ঝিমুনি তন্দ্রা একটা ভাব আসে। তারাবির নামাজ পড়তে গেলে একটু রাত্র হলে চোখের মধ্যে একটা বাজ আসে। যখন লাইলাতুল কদর রাত্রে নামাজ পড়তে যায়, যখন 12টা 1টা বেজে যায়, চোখের মধ্যে তন্দ্রা আসে। অনেক সময় মসজিদের মধ্যে হেলান দিয়ে অনেকে ঘুমানোর চেষ্টা করে। যুবক ভাইয়ের আমার নবীজিও ঘুমিয়েছেন, সাহাবায়ে কেরাম ঘুমিয়েছেন, আদম নবী ঘুমিয়েছেন, ঈসা নবী ঘুমিয়েছেন, জাকারিয়া নবী ঘুমিয়েছেন, ইউনুস নবী ঘুমিয়েছেন, ইয়াহইয়া পয়গম্বর ঘুমিয়েছেন, ইলিয়াস পয়গম্বর ঘুমিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, আমার সৃষ্টি জগতে যত প্রাণী আছে সবার ঘুম আছে, কিন্তু আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। সুবহানাল্লাহ কোনা কেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের যারা বলে নবীর মিলাদ নাই, তারা আল্লাহর সঙ্গে শরীক করে। এই জন্য যারা নবীর মিলাদ মানে না, তারা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? মিলাদ মানে হলো আমাদের ক্ষেত্রে বলি জন্ম, নবীর ক্ষেত্রে সম্মান করে কথা বলতে হবে। নবীর ব্যাপারে আমরা বলি শুভ আগমন।